মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে? মাথার চুল কালার করা সম্পর্কে ইসলামের শরীয়ত কি বলে? পারফিউম ব্যবহার করা মহিলাদের জন্য হারাম, কিন্তু বাইরে যাবার পর অনেকের ঘামের গন্ধ আসে, এটা অনেকের অসুবিধা হয়, সেক্ষেত্রে করণীয় কি? স্বামী যদি স্ত্রীকে লক্ষ্মী বলে ডাকে, এতে কি গুনাহ হবে? নামাজ অবস্থায় ওযু চলে যেতে চায়, এমন অবস্থায় ওযু আটকে রেখে নামাজ আদায় করা যাবে কি? ওযুর সময় মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক? 4 রাকাত নামাজের বদলে 3 রাকাত পরে সালাম ফিরালে কি করণীয়? এটা পরে মনে পড়েছে। মৃত ব্যক্তির লাশ, বিশেষ করে মহিলার লাশকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর দূরান্তের আত্মীয় স্বজনকে দেখানো যাবে? দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা ব্যতীত নামাজ হবে না? ওযুর পরে ভেসলিন, গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করলে ওযু বা নামাজের কোনো ক্ষতি হবে কি? স্বামীকে খুশি করার জন্য ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা যাবে কিনা? আর বিলম্ব না করে চলুন আমরা প্রবেশ করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায়। নাইমা সুলতানা আপনি লিখেছেন, ওযু করার পর সাবান ব্যবহার করলে ওযু হয় কিনা? ওযু হবে, কোনো অসুবিধা নেই। সাবান ব্যবহার করলে ওযু ভঙ্গের কোনো কারণ হয় না। মোহাম্মদ আরাদ আব্দুল্লাহ আপনি জানতে চেয়েছেন, দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা ব্যতীত নামাজ হবে না? দাঁড়িয়ে পেশাব করলে যে গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয়, বরং দাঁড়িয়ে পেশাব করার পরও আপনি গোসল ছাড়া নামাজ আদায় করতে পারেন। দাঁড়িয়ে পেশাব করতে গেলে যদি আপনার শরীরে কোথাও ছিটে ফোঁটা লাগে বা পেশাব লেগে যায়, সেই জায়গাটা আপনি ধুয়ে ফেলবেন, ধুয়ে আপনি সালাত আদায় করতে পারবেন। আর দাঁড়িয়ে পেশাব করাটা অনুচিত, অনুত্তম, ভালো নয়, মাকরুহ কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচরাচর দাঁড়িয়ে পেশাব করতেন না। অ্যাঞ্জেল রুমি আপনি লিখেছেন, চোখে কাজল বা আইলাইনার ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে। নুসরাত কবির উর্মি আপনি লিখেছেন, ওযুর পরে ভেসলিন, গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করলে ওযু বা নামাজের কোনো ক্ষতি হবে কি? না, ওযু বা সালাত ভঙ্গের সুনির্দিষ্ট কারণ আছে, সেই কারণগুলো না পাওয়া গেলে ওযু বা সালাত ভঙ্গ হবে না। বিধায় ভেসলিন বা গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করলে ওযু নষ্ট হবে না, সালাতের কোনো অসুবিধা হবে না, কারণ এগুলোর ফলে ওযু ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় না। ওযু ভঙ্গের মৌলিক কারণ হলো শরীর থেকে যদি নাপাক বের হয় বা নাপাক বের হওয়ার মতো যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে ওযু ভঙ্গ হয়। এছাড়া সাধারণত ওযু ভঙ্গ হয় না। অতএব ভ্যাসলিন, গ্লিসারিন ইত্যাদি আপনি ব্যবহার করেছেন, কোনো নাপাক বের হয়নি আপনার শরীর থেকে, বিধায় ওযু ভঙ্গ হবে না। এমনি সাকিব মাতুব্বর লিখেছেন, নামাজ অবস্থায় ওযু চলে যেতে চায়, এমন অবস্থায় ওযু আটকে রেখে নামাজ আদায় করা যাবে কি? অবশ্যই আটকে রেখে আদায় করা যাবে, তবে স্বাভাবিক অবস্থায় ওযু আটকে রেখে তারপরে ওই ওযু দিয়ে নামাজ পড়া উচিত নয়। তবে নামাজের মধ্যে যদি আপনার ওযু ভাঙার বা পেশাব পায়খানা বেগ হয়, তাহলে সে বা বায়ু নির্গত হওয়ার বেগ হয়, তাহলে সেটাকে আটকে রেখে সালাত কমপ্লিট করা যেতে পারে, যেহেতু সালাত কমপ্লিট করা আল্লাহর কর্তৃক নির্দেশিত। আল্লাহ বলেছেন। আয়েশা আক্তার দারুদ্দোলান আপনি লিখেছেন, পারফিউম ব্যবহার করা মহিলাদের জন্য হারাম, কিন্তু বাইরে যাওয়ার পর অনেকের ঘামের গন্ধ আসে, এটা অনেকের অসুবিধা হয়, সেক্ষেত্রে করণীয় কি? তাহলে সেক্ষেত্রে ঘামের গন্ধ যাতে না আসে, সেই পরিমাণ হালকা, যেটা দূরের অন্য কোনো মানুষের নাক পর্যন্ত যায় না, জাস্ট দুর্গন্ধ দূর করতে পারে, এইটুকু আপনি ব্যবহার করবে। সুইট আপেল আশিক আইডি থেকে আপনি লিখেছেন, গরুর বুড়ি খাওয়া যাবে, জায়েজ হবে কি? গরুর বুড়ি খাওয়া জায়েজ আছে, আপনি যদি খেতে আপনার রুচিতে না করলে আপনি খাবেন না, এটা আপনার রুচির ব্যাপার, কিন্তু এটাকে পাক করে ধুয়ে পরিচ্ছন্ন করে আপনি খেতে পারেন, জায়েজ আছে। সুমন আহমেদ আপনি লিখেছেন, 4 রাকাত নামাজের বদলে 3 রাকাত পরে সালাম ফিরালে কি করণীয়? এটা পরে মনে পড়েছে। ফরজ নামাজ যদি 4 রাকাত যায়, 3 রাকাত সালাম ফিরে ফেলান, তৎক্ষণাৎ মনে পড়লে তো আরেক রাকাত পরে শেষে নামাজ হয়ে যাবে, কিন্তু আপনি উঠে চলে গেছেন, অন্য কাজ করছেন, তারপরে মনে পড়েছে, তাহলে আবার আপনাকে সে সালাত আদায় করতে হবে। ইসরাজান আপনি লিখেছেন, স্বামীকে খুশি করার জন্য ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা যাবে কিনা? ফর্সা হওয়ার ক্রিম সম্পর্কে আগে আমরা বলেছি, এটা থেকে আদতেই কি পরিপূর্ণ মানুষের রং চেঞ্জ হয়ে যায় কিনা? যদি পূর্ণ রং চেঞ্জ হয়ে মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যায়, তাহলে সেটা তো জায়েজ নয়। আর হালকা একটু ফর্সা দেখায়, এরকম যদি হয়, তাহলে ঠিক করা যেতে পারে। এরপরে প্রশ্ন করেছেন হাবিবা আপনি লিখেছেন, ওযুর সময় মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক? ওযুর সময় মাথায় ওড়না থাকা বাধ্যতামূলক নয়, বরং মাথার ওড়না ফেলে কেউ যদি ওযু করেন, ওযু করতে পারেন। যদি তাকে কোনো গায়রে মাহরাম পুরুষ দেখার আশঙ্কা না থাকে, তিনি মাথা কাপড় চোপড় ফেলে, ওড়না ফেলে মাথার, তারপর তিনি ওযু করতে পারেন। বরং আমরা যখন ওযু করার জন্য মুখমণ্ডল ধৌত করব, তখন আমাদের কাপড় যদি মাথায় থাকে, অর্থাৎ ওড়না যদি টানা থাকে, তাহলে সেক্ষেত্রে এগুলোতে কিছুটা হলো পানি লেগে যাবে, ভিজে যেতে পারে। এই জন্য মাথার ওড়না না রেখে ওযু করা যাবে। যদি মাথার ওড়না রেখে আপনি ওযু করেন এবং আপনার ওড়না খুব একটা না ভেজে আপনার অসুবিধা না হয়, আপনি করতে পারেন। মাসা করার ক্ষেত্রে আপনাকে মাথার কাপড়ের নিচ দিয়ে মাসা করতে হবে, কারণ মাথার ওড়নার উপর দিয়ে মাসা করলে সে মাসা বিশুদ্ধ হবে না। এটাই হলো জমহুর এবং বেশিরভাগ ওলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরামের মত। খোলাসা কথা হলো যে মাথায় ওড়না থাকা এটা বাধ্যতামূলক নয়, বরং মাথায় ওড়না না রেখে ওযু করা যাবে। আর যদি ওড়না রেখে ওযু করতে পারেন আপনি, তবে মাসা করতে হলে অবশ্যই ওড়না নিচ দিয়ে আপনাকে করতে হবে। এরপরে আব্দুল মা এই আইডি থেকে আপনি লিখেছেন, মাথার চুল কালার করা সম্পর্কে ইসলামের শরীয়ত কি বলে? মাথার চুল কালার করতে পারেন, বিশেষ করে সাদা যখন হয়ে যায়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস অনুযায়ী এটাকে কালার করাটাই হলো উচিত এবং সুন্নাহ। তিনি বলেছেন, ইহুদিরা সাদা চুল রাখে, তোমরা এটাকে কালার করবে, ওয়াজান্নিবুস সাওয়াদ, তবে তোমরা কালো কালার থেকে বিরত থাকবে। অতএব মেহেদি বা এই জাতীয় কোনো
ন্যাচারাল কোনো কিছু আপনি কালার করতে পারেন, সেটা সুন্নাহ। আশিক রহমান আপনি লিখেছেন, মৃত ব্যক্তির লাশ, বিশেষ করে মহিলার লাশকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর দূরান্তের আত্মীয় স্বজনকে দেখানো যাবে? মৃত ব্যক্তির লাশ যদি নিজের কোনো আত্মীয় স্বজনকে দেখান দূরের, আর মৃত ব্যক্তি মহিলা হয়, যাকে দেখাচ্ছেন তিনি যদি তার মাহারাম হয় তাহলে দেখালে গুনাহ হবে না। তবে সেটাকে ভিডিও করে রাখা, ছবি তুলে রাখা অবশ্যই অনুচিত কাজ, কারণ মৃত্যুর পর মানুষের আকৃতিতে অনেক সময় পরিবর্তন হয়, কিছুটা বিকৃতি ঘটে থাকে। এগুলোকে ধারণ করা, রাখা বা বিভিন্ন জায়গায় প্রচার করার সময় মৃত ব্যক্তির জন্য অপমানের হয়, যেটা তিনি জীবদ্দশায় হয়তো পছন্দ করতেন না যে তার বিকৃত কোনো রূপকে কেউ প্রচার করুক, সেজন্য রেকর্ড করে রাখা অনুচিত। তবে লাইভে যদি দেখানো হয় তার কোনো মাহারামকে, যাতে পর্দার কোনো বিধান লঙ্ঘন না হয়, তাহলে সেক্ষেত্রে কোনো হারাম কিছু হবে না বলে আশা করি। তবে মনে রাখতে হবে, খুব দ্রুততার সাথে আপনার দাফন কাফনের ব্যবস্থা করা, এই সমস্ত লাইভ কনফারেন্স এগুলো করতে যেন খুব বেশি বিলম্ব না করা হয়, সে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। কারণ জানাজা দিতে আসছে, জানাজা খুব দ্রুততার সাথে তোমরা দাও। ওমর ফারুক আপনি লিখেছেন, অজু নষ্ট হয়ে গেলে আবার অজু করে মোজার উপর মাসা করলে কি হবে? অজু যদি নষ্ট হয়ে যায়, নতুন করে অজু করেছেন, পরিপূর্ণ অজু করেছেন, সে অজুতে পাও ধুয়েছেন, এরপরে আপনি যদি মোজা পরেন, সে মোজার উপরে আপনার বাসাবাড়ি থাকলে 24 ঘন্টা পর্যন্ত যতবার উজু করবেন, আর মোজা না খুলে পাও ধোয়ার পরিবর্তে মোজার উপরে এভাবে ভেজা হাত টেনে দিয়ে মাসা করলে চলবে। শর্ত হলো মোজা চামড়ার হতে হবে, অথবা এমন কাপড়ের মোজা হতে হবে যেটা অত্যন্ত শক্ত, অত্যন্ত মজবুত। এমন না হয় যে মাসা করলেন আর ভেতরে ভিজে গেল, কিংবা মোজা পরলেন তো আপনার চামড়া দেখা গেল এত পাতলা, খুব বেশি ঠুনকো। বরং খুব মজবুত ধরনের কাপড়ের মোজা যদি হয়, যেটা পরে দীর্ঘ পথ হেঁটে যাওয়া যায়, এরকম মোজার উপরে মাসা করা জায়েজ হবে। দিলেরিয়া আরিফ আপনি লিখেছেন, স্বামী যদি স্ত্রীকে লক্ষ্মী বলে ডাকে, এতে কি গুনাহ হবে? না, এতে গুনাহ হবে না। তবে লক্ষ্মী এটা হিন্দুদের দেবতার নাম হওয়ার কারণে এইভাবে এটা না রেখে এটা বোঝায় এরকম অন্য কোনো কিছুতে ডাকা ভালো। তাছাড়া কারোর প্রতি ভালো লক্ষণ আছে, এসব গুলোর ভিত্তিতে অনেক সময় লক্ষ্মী বলা হয়। তো এই সমস্ত দৃষ্টিকোণ থেকে লক্ষ্মী বলা জায়েজ নয়। এমনিতেই আপনার আদর করে কেউ লক্ষ্মী বলে ফেললো, ওইরকম কোনো দৃষ্টিভঙ্গি তার নাই বা মাথায়ও তার সেটি নাই, তাহলে সেক্ষেত্রে তিনি গুনাহগার হবেন, ব্যাপারটি সেরকম নয়। তবে যে শব্দের ব্যবহার ভিন্নধর্মী মানুষরা বিভিন্ন বিশ্বাস থেকে করে থাকে, সেটার বিকল্প শব্দ থাকলে আমরা সেটি ব্যবহার করা অবশ্যই ভালো। আরফাতুন নাহার মুন্নি আপনি লিখেছেন, বংশের কেউ যদি সুসাইড করে মারা যায়, তার জন্য পরিবারের এবং বংশের অনেকে জাহান্নামে যাবে, কথাটা কি সত্য? আর যারা সুইসাইড করবে তারা কি কখনো জান্নাতে যেতে পারবে না? অবশ্যই পারবে, যদি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করেন। তবে সুইসাইড করাটা গুনাহ, কবিরা গুনাহ। অপরাধ কর্ম করতে করতে মারা গেলেন, এই বিষয়টি অত্যন্ত জঘন্য এবং গর্হিত। আল্লাহ তাআলা তাকে মাফ করতে পারেন। আর কেউ সুইসাইড করে মারা গেলে তার পরিবারে কেউ জান্নাতে যাবে না, সবাই জাহান্নামে যাবে, এটি একেবারেই অনর্থক কথা। কারণ আল্লাহ তাআলা কোরআন করে বলেছেন, ওয়াল্লা তাজিরু ওয়াজিরাতুন ভিজরা উখরা, একজনের পাপের বোঝা অন্যজন কখনো বহন করবে না। আল্লাহ তাআলা এটি কাউকে চাপিয়ে দেন না, বিধায় এই কথা সত্য নয়। এমনি কামরুজ্জামান রনি লিখেছেন, মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে? কোনো অসুবিধা নেই।